নোয়াখালীতে বন্যা ও জলবদ্ধতা থেকে রক্ষায় জেলার বাণিজ্যিক শহর চৌমোহনীতে খালকে অবৈধ দখলমুক্ত ও পরিষ্কারকরণের কাজ শুরু করেছে প্রশাসন। এ কাজে সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী। প্রশাসনের এমন অভিযানে খুশি সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। দীর্ঘদিন থেকে নোয়াখালীর অধিকাংশ খালই অবৈধ দখলে চলে গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। খালের ওপর গড়ে উঠেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা, যাতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, গেল ২০২৪ সালের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার পরও প্রশাসন খালগুলো উদ্ধার না করায় এবারও ভয়াবহ জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পর্যায়ে ১৩ জুলাই সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক সরেজমিন চৌমোহনীতে খাল পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জেলার চৌমোহনী খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। অতি দ্রুত সকল খালগুলো পরিষ্কার করা, প্রশাসনের প্রতি আমার একটা আহ্বান যে ভবিষ্যতে যেন এই খাল ভরাট না হতে পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ করে এই খালগুলারে পুনরুদ্ধার করে এলাকার মানুষগুলো যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আমরা চাই দীর্ঘায়িত খাল খনন, পাশের যে ঘরগুলো খাল দখলকারী এছাড়াও খাল দখলমুক্ত করার অভিযানে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সমস্যা ও সহযোগিতায় নানান বিষয় তুলে ধরেন। কয়েকদিন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমোহনী পৌরসভার পক্ষ থেকে আমাদের ইউনো মহোদয়ের সার্বিক সহযোগিতা আমরা এই খাল খননের উদ্যোগ নিয়েছি। সরকার যদি বন্যা পরবর্তীতে যদি খালের সংস্কারটা করতো, খাল পুনঃখনন করতো, তাহলে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হতো না, কৃত্রিম বন্যাটা হতো না। জনগণের দুর্দশা লাঘবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় খালটি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই সেনা কর্মকর্তা ও জেলা প্রশাসক। জেলা পরিষদ এবং জেলা প্রশাসক ওনাদের তত্ত্বাবধানে এখানে কাজ হচ্ছে। আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্য আমাদের ওনার এখানে আসা। অতি সত্বর এই যে অবৈধ দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, উচ্ছেদ করা হবে। পাশাপাশি এই খালটা পুনর্খনন করে আবার প্রবাহ সে আগের মতো নিয়ে আসা হবে। নোয়াখালীর খালগুলো অবৈধ দখলমুক্ত হলে পানি প্রবাহের পথ স্বাভাবিক হবে এবং বন্যা ও স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে নোয়াখালীবাসী। কোনো অদৃশ্য শক্তির চাপে যেন খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সংস্কার কাজ থেমে না যায়, এমনটাই প্রত্যাশা সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।